রাইয়ের ডেলিভারি খবর পাওয়া মাত্রই এবার নিজের কাজের জায়গায় যাওয়াটা ক্যান্সেল করে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ডক্টর রাইকে অবজার্ভ করার পর, সকল টেস্ট করার পর বলতে থাকে যে রাই তুমি একটু শান্ত হও, অন্যদিকে রাই বলতে থাকে যে ডক্টর আমি কিন্তু কোনো মতে এই মুহূর্তে ডেলিভারি করাবো না, যতক্ষণ পর্যন্ত না অনির্বাণ আমার কাছে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতে ডেলিভারি করানোর জন্য ডেলিভারি রুমে যাবো না। তাই আপনার এর আগে আমার যত ট্রিটমেন্ট করার আপনি করে নিন, যে করেই হোক না কেন আমার সন্তানকে আমি এই মুহূর্তে কোনো মতে পৃথিবীর আলো দেখাতে চাই না। আমার সন্তান আমার গর্ভে বরঞ্চ থাকুক, সেই ব্যবস্থা আপনি করে দিন। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলে থাকে যে রাইম তোমার কথাটা বুঝতে পারছি, তো যেহেতু তোমাদের এটা প্রথম সন্তান তাই তোমাদের দুজনের অনেকটা স্বপ্ন ঘিরে আছে এই সন্তানটাকে নিয়ে, কিন্তু তাই বলে তুমি কিন্তু এইবার রীতিমতো তোমার সন্তানের উপরে জুলুম খাটানোর চেষ্টা করছো, কারণ তোমার সন্তানের পৃথিবীর আলো দেখার সময় হয়ে গিয়েছে। এই অধিকারটা তুমি তোমার সন্তানের কাছ থেকে কী করে কেড়ে নিতে পারো বলো তো? আর তুমি কেন এটা নেগেটিভভাবে নিচ্ছ বলো তো? এমনটা তো হতে পারে যে যেই তোমার সন্তান পৃথিবীর আলো দেখলো অমনি হয়তো বা তার সন্তানকে সে প্রথমবারের মতন ওটির বাইরেই করে তুলে নিল। কি এমনটাও তো হতে পারে, তাই না? তাহলে তুমি সবসময় নেগেটিভটা কেন ভাবছো বলো তো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদি ভাই আমি বরঞ্চ অনির্বাণ দাদাভাইকে একবার কল করে দিচ্ছি, তুই বরঞ্চ অনির্বাণ দাদাভাইয়ের সঙ্গে কলে কথা বলে নে এবং অনির্বাণ দাদাভাইয়ের কাছ থেকে তুই বরঞ্চ পারমিশনটা নিয়ে নে। এদিকে তো ডক্টর বলছে যে তোর প্রেগনেন্সি এর অনেকটা কমপ্লিকেটেড এবং তার জন্য এই মুহূর্তে তোর ডেলিভারি করাটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট। অন্যদিকে অনির্বাণকে কল করা মাত্রই অনির্বাণ যখন এতটা মিস কল দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ ঘাবড়ে যায় এবং অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার, নেটওয়ার্কের কারণে হয়তো আমি কোনো মতেই এতগুলো ফোন রিসিভ করতে পারিনি, নির্ঘাত রায়ের কিছু একটা হয়েছে, নয়তো এতগুলো মিস কল দেওয়ার তো কোনো কথা না। অন্যদিকে যখন অনির্বাণ কল করে ঠিক সেই মুহূর্তেই রায় অনির্বাণের কল রিসিভ করে বলতে থাকে যে অনির্বাণ তুমি ঠিক ছিলে, তোমার আশঙ্কাই ঠিক হয়েছে, আমাকে অবশ্যই হসপিটালাইজ করতে বাধ্য হয়েছে। তুমি বাড়ি থেকে যাওয়ার অনেকটা সময় বাদেই আমার দুম করে প্রসব বেদনা শুরু হয়ে যায় এবং আমাকে হসপিটালাইজ করতে হয়েছে এবং ডক্টর এখন বলছে যে আমার নাকি ডেলিভারি করাটা এমার্জেন্সি এবং যে কোনো মূল্যে আমাকে ডেলিভারি রুমে তারা নিয়ে যাবে, কিন্তু আমি এটাতে কোনো মতেই একমত না তাদের সঙ্গে। তুমি একটু বলো না তাদেরকে বুঝিয়ে যে তুমি না আসা পর্যন্ত তারা যাতে আমার ডেলিভারিটা না করে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই এত বড় একটা খবর তুমি আমাকে এখন জানালে কেন বলো তো? তুমি যদি হসপিটালে অ্যাডমিট হওয়ার আগে আমাকে বলতে তাও তো কিছুটা পথ অন্তত আমি এগোতে পারতাম, তাই না? এতক্ষণে হয়তো অনেকটা আমি শহরের দিকে চলেও আসতে পারতাম, কিন্তু যখন এরকম হয়ে গিয়েছে এখন আমি কী করবো রাই বলো তো? আমি না হয় আমার কাজের জায়গায় যাওয়াটা ক্যান্সেল করলাম, কিন্তু তা সত্ত্বেও আমার তো ফিরতে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমাকে ডেলিভারি না করিয়ে রাখাটাও সেফ হবে না। আমি বুঝতে পারছি ডক্টরের সিচুয়েশনটা, তাই রাই তুমি দোহাই লাগে আমি তোমাকে আমার মাথার দিব্যি দিচ্ছি, তুমি কোনো মতেই আর কোনো অপেক্ষা না করে তুমি আমার সন্তানকে রিস্কে না ঢেলে তুমি বরঞ্চ ঈশ্বরের নাম নিয়ে অপারেশন থিয়েটারের ভেতরে চলে যাও এবং তুমি দেখবে আমি তোমাকে বলছি তুমি ওটি থেকে বের হওয়া মাত্রই আমি তোমার সামনে দাঁড়াবো এবং তুমি আমরা একসঙ্গে আমাদের সন্তানকে হাতে তুলে নিব। এবার তো অন্তত তুমি শান্ত হবে রাই। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ আমার মন কোনো মতেই মানছে না, তুমি এসো না, তুমি যেখানেই থাকো না কেন তোমার ফিরতে কতটা সময় লাগবে? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি কেন বুঝতে চাইছো না? আমি যেখানে আছি সেখান থেকে ফিরতে হলে আমার কম করে হলো 2-3 ঘন্টা লাগবে, 2-3 ঘন্টা তোমাকে অপেক্ষা করে রাখানোটা কোনো মতেই সেফ না, বুঝতে পারছো না? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।